আচ্ছা আমরা কোন প্রযুক্ত করছিলাম? আচ্ছা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, তাই না? তার মানে আমরা মোট আমাদের যে রুলস ছিল কয়টা আমরা লিখছিলাম? 12টা। সেই 12টি রুলসের মধ্যে আমরা 6টা রুলস আমরা কমপ্লিট করছিলাম, তাই না? একই রকম ছিল, দেখেন একই রকম প্রায় ছিল। হ্যাঁ, তো সবগুলো কিন্তু প্রায় একই রকমই, মানে বাকি যে 6টা আছে না এগুলো দেখবো যে একই রকম। ঠিক আছে, এজন্য টেনশন করে গেছিল। আর এগুলো তোমরা এর আগে নিজেরাও এর আগে যখন ইন্টারমিডিয়েট পড়ো তখন কিন্তু তোমরা করছো এগুলো, যখন ইন্টারমিডিয়েট পড়ো হয়তো এখন দীর্ঘদিন হয়তো ওগুলো চর্চা না থাকার কারণে ভুলে গেছো, কিন্তু দেখলেই বা একবার হয়তো আমি যখন করবো তখন দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে ঠিক আছে সব কিছু। তাহলে আমাদের আজকে হলো 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটা হলো বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল মানেই হলো 2 থেকে 8। 2 থেকে 8 মানে কি? বাইনারি থেকে অক্টাল, তার মানে বেস 2 থেকে বেস 8 এ যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটি বিষয় আমাদের ভালো মতো লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক কয়টা? অক্টালের অঙ্ক কয়টা? 8টা। তাহলে সর্বোচ্চ অঙ্ক কোনটি? 7। এখন 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, আর আরেকটি বিষয় খেয়াল করো যে ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল আর অক্টাল এই তিনটাতেই কিন্তু এই 7 একই, তাই না? ওখানেও 7 আছে অঙ্ক, ডেসিমেলেও 7 আছে, আবার হেক্সাডেসিমেলেও কিন্তু 7 আছে। তার মানে আমরা 7কে যদি বাইনারিতে রূপান্তর করি, 7কে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। তো 7কে বাইনারিতে রূপান্তর করলে এটা এখানে ভাগশেষ, তাই না? দেখো মনে আছে কিনা, 2 দিয়ে ভাগ করলে 3 2 6 ভাগশেষ 1, তাই না? আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করলে 2 0 0 ভাগশেষ 1। তাহলে নিচ থেকে আমরা উপর দিকে সাজালে কি করব? 1 1 1। কয়টা ডিজিট পেলাম আমরা? 3টা ডিজিট, তাই না? আচ্ছা এটা তো আমরা আমাদের নরমাল যে প্রসেস, আমাদের যে নরমাল যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এটা করলাম। তবে এইটা এই যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল, এইগুলো আসলে আমাদের এই প্রকৃতপক্ষে যে নিয়মটা আমরা করছি সেই নিয়মের বাইরে গিয়েও আলাদা একটা আমাদের নিয়ম আছে শর্টকাট হইতে। যেমন আমরা যখন এমসিকিউ আনসার করতে যাব তখন তো আর এইভাবে এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের একটা টাইমটা অনেকটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট প্রসেস আছে, সেটা হলো যে আমরা একটু মনোযোগ দাও, শর্টকাট প্রসেসটি আমরা এখানে 1 নিব, এরপরে এসে কি নিব? 1 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 2। 2 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 4। 4 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 8। 8 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 16। 16 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 32। তো এরকম ভাবে 2 দ্বারা গুণ করলে আমরা এরকম ভাবে আমরা 2 এর গুণিতক ভ্যালু আমরা পাবো, তাই না? তো এখন এটাকে আমরা একটা বক্সের মধ্যে নেই। তাহলে 1 2 4 8 16 32, তারপরে 64, তারপরে 128, তারপরে 256, তারপরে 512, তারপরে 1024। ঠিক আছে, মানে ডাবল করে। এখন আমি যেটা বললাম এই যে 7, এই 7 কে যখন আমি বাইনারিতে রূপান্তর করেছি তখন এরকম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করেছি, কিন্তু আমরা ওই ভাগ প্রক্রিয়াটা আমরা করব না। আচ্ছা আমি আরো একটা বিষয় দেখাই। সাপোজ আমরা বললাম এখানে 27, এই 27 আছে ডেসিমেল, 27 কিসে আছে? ডেসিমেল। এখন এই ডেসিমেল ভ্যালুটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি এই যে এইভাবে তো আমরা তো করতে পারি, তাই না? 2 দ্বারা ভাগ করে করে আমরা এভাবে যেতে পারি, কিন্তু ওইটা আমরা করব না। আমরা কি করব? আমরা এইভাবে করব যে কত আমাদের বের করতে হবে? 27। তাহলে 27 কত কত যোগ করলে এখানে 27 হবে? 32 কিন্তু 27 এর বেশি, তাহলে এটা আমরা বাদ দিব। এখানে যে ভ্যালুগুলো আছে এইগুলো আমরা যোগ করে দেখব কত কত যোগ করলে 27 আসে। তাহলে এখানে আমাদের এই 16 কে 8 16 আর 8 যোগ করলে কত হয়? 24। 24 আর এখানে 2 আছে, 2 যোগ করলে কত হবে? 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে যেগুলো আমরা যোগ করলাম সেখানে আমরা তার উপর আমরা 1 দিলাম, আর যেগুলো যোগ করিনি সেগুলোকে 0 দিলাম।
ঠিক আছে, তাহলে এখন এই যে উপরে আমরা যে ডিজিটগুলো আমরা পেলাম সবগুলো আমরা যদি লিখি 1 1 0 1 1, এটা কিন্তু 27 এর কিন্তু বাইনারি মান হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আমি একটু দেখাই, সরাসরি একটু করে দেখাই। 27 এখানে ভাগশেষ, তাহলে কত হবে? 13 দুগুণ কত? 26, ভাগশেষ কত? 1। এরপরে এখানে 6 দুগুণ 12, ভাগশেষ কত? 1। এরপরে 3 দুগুণ 6, ভাগশেষ কত? 0। এরপরে 2 1 কে 2, ভাগশেষ কত? 1। এরপরে 2 0 0, ভাগশেষ কত? এখন এটাকে আমি যদি নিচ থেকে উপর দিকে সাজাই কি হবে? 1 1 0 1 1, তাহলে কি এর সাথে মিলছে? তারপরে আমরা এখন থেকে যে কোনো ডেসিমেল ভ্যালু আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই আমাদের কাজের সুবিধার জন্য, বড় একটা অঙ্ক করতেছি বা অন্য কিছু করতেছি সেখানে আমার দরকার, তাহলে আমরা এইভাবে করব। ঠিক আমরা এইখানে আমরা সেই কাজটি করতে পারবো। মানে এতটুকু যে আমরা করলাম এটা কিন্তু আমাদের এইটার আলোচনার কিন্তু বাইরে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য এটা আমি এই কাজটা করলাম। তাহলে আমরা এখন দেখি, এই যে আমি এটা লিখে দিই, আমি এখানে নিলাম 1 2 4, তাহলে 1 2 4, তাই না? তাহলে এখানে এই যে 7, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 6 আর 1 যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা কিন্তু এইভাবে এই ভাগফলের মাধ্যমে এটা বের করব না। ক্লিয়ার? আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো। আর এরপরের অংশটা যেটা বলছি সেটি হলো, যেহেতু আমাদের এই অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7, অক্টালের সর্বোচ্চ অঙ্ক তো 7, সেহেতু 7 এর বাইনারিতে 7 যদি বাইনারিতে রূপান্তর করা যায় বা 7 এর বাইনারি মান যদি এই 3টি ডিজিট হয়, তাহলে আমরা কি করব? এই বাইনারি থেকে যখন অক্টালে যাব, অর্থাৎ 2 থেকে যখন আমরা 8 এ যাব, তখন আমরা বাইনারির ওই যে ভ্যালুটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে আমরা 3টি করে ডিজিট নিয়ে তার অক্টাল মান বসিয়ে দেব। সেটা কিভাবে করব এটা আমরা এখন দেখব। আচ্ছা, আরেকটা প্রসেস হলো, আরেকটা মানে সিস্টেম হলো বা কৌশল হচ্ছে, যেহেতু 8 কে আমরা যদি এভাবে লিখতে পারি না, 8 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার 3 মানে কি? 2 কে 3 বার নিতে হবে। 2 এর পাওয়ার 3 মানে হলো 2 কে 3 বার নিতে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8। তাহলে এই যে 3, এই যদি আমরা এটা জাস্ট মনে রাখার একটা সিস্টেম, কিন্তু মূল নিয়ম হচ্ছে এটা, ওইটা জাস্ট একটা মনে রাখার সিস্টেম। ঠিক আছে, যে আমরা 3টি করে ডিজিট নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা প্রথমে কাজ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা মানে হলো এখানে আমাদের কি কোন ধরনের কোনো ভগ্নাংশ থাকবে না, আমাদের দশমিকের বাম পাশের অংশটুকু, তাই না? আচ্ছা, তাহলে 1 1 0 1 0 1 1 1 0 দিলাম। এইটা আমাদের হলো কি একটা বাইনারি একটা সংখ্যা। এই সংখ্যাকে আমরা নিব কিসে? অক্টালে নিব। এই বাইনারি সংখ্যাটিকে আমরা কিসে নিব? অক্টালে। ওকে, এখন আমরা আসি, তাহলে এই যে আমি যে বললাম যে কয়টি করে ডিজিট নিয়ে? 3টি করে ডিজিট নিয়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো বা তোমার প্রশ্ন এখন স্বাভাবিকভাবে আসবে, সকলেরই আসবে। সে প্রশ্নটা হলো, স্যার তাহলে 3টি করে আমরা কোন পাশ থেকে নিব? এটা কি বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে নাকি মাঝখান থেকে? এটা তো আমাদের প্রশ্ন আসতেই পারে, তাই না? এই প্রশ্নটা দেখো খুব সহজ উত্তর। আমরা সব সময়ের জন্য মনে রাখবো যে যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজ করব তখন সব সময়ের জন্য খেয়াল রাখবা ডান পাশ থেকে কাজ করতে হবে। কোন পাশ থেকে? আমরা ডান পাশ থেকে নিব। ঠিক আছে, এবং এইটা বোঝানোর জন্য আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিব। তার মানে কি, আমার ওই পাশ থেকে এই পাশে আসবো, ডান পাশ থেকে আমরা বাম পাশে আসবো। ঠিক আছে, ডান পাশ থেকে আমরা বাম পাশে আসবো। সো আমরা এই যে 0 নিলাম, 1 নিলাম, তারপর আমরা 1 নিলাম, তাহলে এই যে 3টি ডিজিট নিলাম। এরপরে তাহলে এই 3টি শেষ, এর পরবর্তীতে 1 0 1, তাহলে এই 3টি শেষ। এরপরে 0 1 1। ক্লিয়ার সবাই? ঠিক আছে। আচ্ছা, এবার নেওয়া তো আমাদের এই 3টি করে ডিজিট নিয়ে আমরা 3টি অংশ আমরা আলাদা করলাম। ঠিক আছে, এখন এইগুলোর আমরা কি করব? অক্টাল মান নিয়ে আসবো। ওই যে এর আগে বললাম যেভাবে বের করলাম 1 2 4,
1 2 4 1 2 4 নিলাম কেন 1 2 4 এটা আমি একটা বক্স তৈরি করি বক্স ঠিক আছে এই যে 1 2 4 এটা দিয়ে আমরা কাজ করব অথবা 4 2 1 ডান পাশ থেকে 1 2 4 বাম পাশ থেকে 4 2 1 ঠিক আছে এখন এই ভ্যালুগুলো আমি ওইটার উপর এখন ছেড়ে দেব কিভাবে ছেড়ে দেব যেটা যেভাবে আছে ওইটাই ওইটার উপরে ওইভাবে ফেলে দেব দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি 1 1 0 ঠিক আছে তাহলে 1 1 0 যখন লিখলাম আমি তো বলেছি যে কোন যে মানে যদি যখন 1 থাকবে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে বা যে অঙ্কগুলোর উপর এখানে সংখ্যা হিসেবে আমরা নেই ঠিক আছে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব আর যে সংখ্যাগুলোর উপর শূন্য থাকবে সেগুলো আমরা যোগ করব না ঠিক আছে এখন যদি বলো যে যোগ করব যোগ করলে তো কোনো লাভ নাই কারণ শূন্যকে যোগ করলে তো আমার তো শূন্য কোনো ভ্যালু নাই জাস্ট আমরা এটাই মনে রাখবো যে যেগুলোর উপর 1 থাকবে ঠিক আছে সেগুলোকে আমরা কি করব যোগ করব এটা মনে রাখবা কারণ শূন্য এখানে শূন্য নিচে যে আমাদের 1 আছে এটা আবার যোগ করলে কি হবে আমাদের ভ্যালুতে চেঞ্জ হয়ে যাবে এইজন্য এখানে উদ্দেশ্য একটা যে যখন দেখব যে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে ওইগুলো জাস্ট খালি যোগ আর যেটা শূন্য থাকবে ওইগুলো কোনো যোগ হবে না ক্লিয়ার সবাই যেগুলোর উপর 1 থাকবে সেগুলো যোগ করব সেই সংখ্যাগুলো যোগ করব যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে বা 1 সংযুক্ত যে সংখ্যাগুলো ওইগুলোই যোগ করব আর শূন্য সংযুক্ত যে সংখ্যাগুলো সেগুলো আমরা যোগ করব না ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে 4 আর 2 যোগ করলে 6 হবে তাহলে আমাদের এটার মানে হলো কত 6 ক্লিয়ার গায় আচ্ছা এখন এইটা আমরা আবার এখানে নিয়ে রাখবো তাহলে 1 0 1 তাহলে কোনগুলো যোগ করতে হবে বলো তো 4 আর হচ্ছে 1 কোনগুলো 4 আর 1 তাহলে 4 1 যোগ করলে কত হয় 5 আচ্ছা এরপরে 1 1 0 তাহলে কোনটা যোগ করতে হবে 4 আর কি 2 4 আর 2 কত হবে এখানে 6 তাহলে আমরা কি পেলাম সুতরাং 1 1 0 1 0 1 1 1 0 এই বাইনারি থেকে আমরা 656 অক্টাল মান পেলাম তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় যে এরকম একটা বাইনারি একটা ভ্যালু দিয়ে দিল বললো এত এর অক্টাল মান নির্ণয় করো বা নিচের কোনটি এত এর অক্টাল ভ্যালু তাহলে আমাদের এখানে 656 দেওয়া থাকতে পারে 657 658 659 ঠিক আছে এখন এইটা যে হয়তো বলতে পারো যে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু না যার যত বেশি প্র্যাকটিস থাকবে অনুশীলন থাকবে সে তত বেশি মনের মধ্যে অঙ্ক করে ফেলবে এই যে দেখো মনের মধ্যে অঙ্ক এখানে কত 0 1 1 তার মানে কি এখানে 1 মনে ভাববা এখানে 2 এখানে 4 দেখছো তাহলে 0 তো বাদ তাহলে 2 তাহলে 4 আর 2 কত হয় 6 ঠিক আছে আচ্ছা এখানে আসো এখানে কি হবে 1 2 4 তাহলে 2 আর 0 তার মানে 4 আর 1 যোগ করলে কত 5 ঠিক আছে এখানে আসো 0 1 1 তার মানে কি একবার তার মানে 2 আর 4 যোগ করলে কত 6 তাহলে কিন্তু এটা আমরা করার দরকার নাই এটা আমরা বোঝার জন্য শেখার জন্য আমাদের করতেই হবে এখন আমরা যখন आंसर করতে যাব তখন এই যে মনে মনে অঙ্ক হয়ে যাবে তখন ওটা তোমার করতে লাগবে বড় 10 সেকেন্ড লাগবে ক্লিয়ার সবাই কোনো সমস্যা নেই তো কারণ ক্লিয়ার তো আচ্ছা এরপরে দেখো এইটা আমাদের নিয়মটা গেল আমরা একটা एग्जांपल করি এরকম একটা एग्जांपल করি তাহলে আর একটু ক্লিয়ার হবে মুছে দেব না স্যার আমি করতেছি শেষ হয়েছে আচ্ছা আচ্ছা লিখে দাও তাহলে যারা বুঝতে পারছো দেখো তোমরা এটা করতে থাকো 1 0 1 0 0 1 1 দ্রুত করে ফেলবে দেখো ক্লিয়ার 101 তারপর হচ্ছে হ্যাঁ 101 010 011 এটা বুঝলেন ওকে এখানে দেখো তাহলে কি হবে আমরা ওইখানে আর যাব না এইখানে আর যাব না ঠিক আছে আমরা মনে মনে করে ফেলব এই যে এটা মানে কি 1 2 4 4 9 তার 2 1 আছে তার মানে কি 3 ক্লিয়ার এখানে আমরা যাব 0 1 0 তার মানে কি আমাদের এখানে 1 আর 4 9 2 আছে এই যে 2 এরপরে কি এখানে কি 1
2 4 তাহলে কি 2 বাদ, তাহলে 4 আর 1 আছে, তাহলে কত 5। তার মানে এটি আমাদের आंसर। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আসো, এই একই জিনিস আমাদের অনেক সময় ডিজিটের হেরফের থাকতে পারে। ডিজিটের হেরফের বলতে এখানে যেমন এখানে আমাদের মাপ মতো আছে সবকিছু, তিনটা করে মাপ মতো আছে, তো এমনও তো হতে পারে যে মাপ মতো নাও থাকতে পারে, ডিজিট কম বেশি থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? ডিজিট আমাদের কম বেশি থাকতে পারে, তাহলে সেই কম বেশি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই যে 1 0 1 0 0 1 1 এইটা দিলাম বাইনারি থেকে অক্টাল। তাহলে খেয়াল করো ডান পাশ থেকে এই যে এখন এখানে আসো, একটা ডিজিট আছে, তাহলে তিনটি ডিজিট আমাকে বানায় নিতে হবে। কিভাবে নিতে হবে? এমন ভাবে বানাইতে হবে যাতে করে আমাদের মানের কোনো পরিবর্তন না ঘটে। যেমন এখানে হাফ আর 2/4 একই জিনিস, 4/8 কিন্তু একই জিনিস। এখানে 1/2 এর কথা, আবার 2/4 একই কথা, আবার 4/8 কিন্তু একই কথা। কাটাকাটি করলে তো আমাদের এখানে 1/2 আসে, এখানে 1/2 আসে। ঠিক আছে? তো এই জন্য আমাদের মানের পরিবর্তন হওয়া যাবে না, কিন্তু আমাদের এখানে কম বেশি কিছু একটা আমাদের এখানে রাখতে হবে, অ্যাড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? মনে রাখবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট কম পড়লে যে কয়টা ডিজিট কম পড়বে সেই কয়টা ডিজিট শূন্য বামে বসবে। আমি যদি এখানে দুইটা শূন্য দেই তাহলে কি মানের কোনো পরিবর্তন ঘটবে? কারণ বাম পাশের শূন্যের কোনো দাম নাই। ঠিক আছে? যদি একটা ডিজিট পড়ে, সাপোজ এখানে এরকম আছে, এখানে একটা 1 আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে একটা 1, তাহলে আমাদের ডিজিট এখানে কয়টা হলো? দুইটা। তাহলে আমার একটা ডিজিট কম পড়ছে, তাহলে একটা শূন্য বামে দিয়ে আমি তিনটে ডিজিট পূর্ণ করলাম। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা দিছি মূলত এইটা, তাহলে আমার ডিজিট কম পড়ছে কয়টা? দুইটা। তাহলে দুইটা ডিজিট শূন্য বামে দিলাম, তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার? তাহলে এইখানকার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য তাহলে এখন আমরা লিখতে পারবো সবগুলোই, শুধু এটার জন্য না। আমরা ডান পাশ থেকে আসি, এই যে 1 1 0 1 1 0, তারপরে কি 1 আছে 2 আছে, 4 এ 0, তারপরটা বাদ, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3। আর এখানে কি 0 1 0, তার মানে কি আমার এখানে 1 নাই, 2 আছে, 4 নাই, তার মানে এখানে অ্যানসারটা কি হবে? এখানে 2 হবে, এখানে 1। সো আমরা লেখার সময় আমরা তো যখন এমসিকিউ অ্যানসার করতে যাব তখন তো আমরা সরাসরি 1 2 3 8 দেখে আমরা ওটা অ্যানসার দিয়ে দেব। যদি কখনো তুমি দেখো যে তোমার কোনো একটা রিটেন এক্সামে এটা আসছে, তখন তুমি অবশ্যই আমি আগে প্রথমে যেভাবে করছি ঠিক ওইভাবেই লিখে দিবা, কারণ তোমাকে তো রিটেন অ্যানসার করতে হবে। আর রিটেন অ্যানসার করতে গেলে আমাকে পুরো অংশটাই সুন্দরভাবে লিখে দিতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি যেভাবে মনে রাখতে পারো, তুমি যদি মনে করো স্যার আমি এগুলো যেভাবে না করে আমি মনে মনে করবো, তাহলে তো আরো ভালো, তাহলে তোমার আরো তাড়াতাড়ি অ্যানসার হয়ে যাবে, তাই না? তো এই হলো আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি থেকে অক্টালে যাওয়ার রুলস। ঠিক আছে? এবার আমরা যাব হলো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে দেখি আমরা একটু। এই যে ভগ্নাংশ মানে দশমিক দিলাম, আগে দশমিক দিলাম, এখানে 0 1 0 1 0 0 1 দিলাম, তিনটা 6টা এটা দিলাম আর কি। এই যে তাহলে এটা আমাদের ভগ্নাংশ। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছি? আমরা সাজিয়েছি কিভাবে? ডান দিক থেকে বাম দিকে তিনটা ডিজিট নিয়েছি, তাই না? তাহলে যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে আমরা কি করব? এবার বাম দিক থেকে ডান দিকে আসবো। তাহলে আমাদের এখানে বাম দিক থেকে আমরা ডান দিকে যাব। আমার দশমিকের জায়গায় দশমিক থাকবে, এখানে 0 1 0, এখানে কি হবে 1 0 0, আর এখানে 1 0 1। তাহলে আমরা যে ওটা কি লিখবো না কেন মুখস্থ করতে, তাই না? 1 2 4 8 4 2 1 অথবা 1 2 4, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ হয়ে গেছে এখন। আচ্ছা, তাহলে এখানে এই তিনটার জায়গায় আমাদের কি কি বসবে? এখানে দশমিকটা দিয়ে রাখলাম, 0 1 0, এই 0 1 0, তার মানে কত হবে? এখানে 2 হবে। ক্লিয়ার? ঠিক আছে কি 2।
আচ্ছা 100 কত হবে এখানে, কত হবে 4, তাহলে এখানে 4 হবে 101, এখানে কত হবে 5, তার মানে আমরা লিখতে পারি দশমিক 010100101, এটা বাইনারি থেকে দশমিক দিলাম এখানে 24 কত 5, এই যে অক্টাল। একেবারে ক্লিয়ার কিন্তু এই জিনিস। হ্যাঁ, এরপরে দেখো আমরা তোমরা নিচের অংশটুকু লিখে নাও। আমি উপরে একটা অঙ্ক তৈরি করছি, দশমিক দিলাম এখানে 00101, এই যে বাইনারি থেকে আমি যাবো কোথায়, এদিকে আমাদের এইটা তো আমাদের তো প্র্যাকটিস করা দরকার নেই, আমরা ওই যে কম বেশি থাকলে সেটা আমরা করি এখন, ঠিক আছে, আমরা তো পারবোই, আমরা আগেরটা যেভাবে করছি এটা ঠিক আগেভাবে করবো, জাস্ট খালি আগেরটা আমরা ডান দিক থেকে নিয়েছি, এটা আমরা বাম দিক থেকে। হ্যাঁ, এই তো আমরা এখানে দেখো ডিজিট কম থাকলে কি হবে, আচ্ছা ডিজিট কম থাকলে আগেরটা কি করছি আমরা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিকে আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসে আমরা ডিজিট পূর্ণ করছি, আর এখানে হবে ডান দিকে, ঠিক আছে, এখানে কি হবে ডান দিকে। তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দশমিক দিলাম 001, এরপর যে 01, এখন আমাদের একটা ডিজিট কম করছে, তাহলে এর একটা শূন্য দিয়ে আমরা কম করি, ঠিক আছে। তার দশমিক এখানে কত হবে 1, আর এখানে কত হবে 2, সুতরাং দশমিক 00101, এটা মানে হলো দশমিক 1, ঠিক আছে, লিখে নাও। এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মানে এখানে তো দেখো তুমি পড়ছো, আমি পড়াইতেছি বা শেখাইতেছি, তুমি শিখতেছো, এই সময়টা না সবকিছু সহজ মনে হয়। হ্যাঁ, বাসায় যাওয়ার পরে না দেখো যে আবার একটু এলোমেলো হয়ে গেছে, এই জন্যই বাসায় গিয়ে আরেকবার দেখতে হবে, এটা সেটা আজকে দেখতে হবে। যদি মনে করো যে আমি তো শিখতেই পারছি, আমি তা করতে পারবো, যাক 2-3 দিন যাক, সমস্যা নেই, পরে দেখবো যে পরে আর মনে করবো না, এই জন্যই আজকে পড়তেছো, আজকে শিখতেছো, আজকে গিয়ে একবার প্র্যাকটিস করে দেখবে, দেখবে যে পুরোপুরি একবার মাথায় গেতে যাবে। আর অবশ্যই লিখতে হবে, মানে মনে রাখার একটা সিস্টেম, সেটা হচ্ছে কি তুমি যখন যেটা পড়বো তখন সেটা লিখবা। তুমি দেখতেছো যে আমি শিখেছি, তোমার কাছে পানির মতো সহজ মনে হচ্ছে, তো পরবর্তীতে গিয়ে দেখবে যে তোমার একটা ভুলে গেছো। এই জন্য যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্ম তো তোমাকে লিখতেই হবে, আর অন্যান্য যে বিষয় সেগুলো লিখতে হবে। মানে অন্যান্য বিষয়গুলো আমরা মুখস্থ করলে মনে হয় আমরা হয়তো মনে থাকবো অনেকদিন, দীর্ঘদিন মনে থাকবে, পরীক্ষার সময় লিখতে হবে, কিন্তু পরীক্ষার সময় দেখবে যে সব এলোমেলো হয়ে গেছে, দেখবে যে মানে অপশন দেখে তুমি তালগোল পাকিয়ে ফেলছো যে এইটা হবে না এইটা হবে, কি জন্য পড়ছিলাম কি জন্য, এরকম একটা ভিতরে একটা অনুভূতি কাজ করবে। হ্যাঁ, তো এই জন্য এই ধরনের বিষয়গুলো দূর করার জন্য অবশ্যই বেশি বেশি লিখবা, সেটা যে পড়াই হোক না, যত বেশি লিখবা তত বেশি তোমার বেড়ে তত আটকে থাকবে, ঠিক আছে। আচ্ছা।